নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি সামাই দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। সামাই দিয়ে আমরা তো সাধারণত পায়েস বানিয়ে খাই, কিন্তু আজকে কিন্তু পায়েস বানাবো না, দারুণ একটা রেসিপি বানাবো। তো রেসিপিটা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন রেসিপি শুরু করে দেওয়া যাক। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি সেমাইগুলো সিদ্ধ করে নেব। তো কড়াই দিয়ে দেব জল। তো জলটা একটু গরম হোক, তারপরে আমি সেমাইগুলো দিয়ে দেব। আমাদের এদিকে আবারও প্রচণ্ড মেঘ চলে এসেছে, দুদিন ধরে মেঘ আর ছাড়ছে না। এক্ষুনি আবারও বৃষ্টি চলে আসবে। তো জলটা এদিকে গরম হয়ে গিয়েছে। তো সেমাইগুলো এবার আমি দিয়ে দেব। তো সেমাইগুলো দেওয়ার পরে আমি এখানে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব, তাহলে সেমাইগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। আর দিয়ে দেব অল্প করে একটু নুন। সেমাইগুলো এবার আমি অল্প একটু সিদ্ধ করে নেব। তো সেমাইটা এদিকে আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে দেব। খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু সেমাইটা একদম গলে যাবে। তো এই যে নামিয়ে দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে দেব। তো জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। তো আমি সবজিগুলো এদিকে সব কেটে দেব। রসুন কুচি, কড়াই দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব কালো সরষে। এখানে আপনারা সাদা সরষেও দিতে পারেন। রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা একটু বাদামি করে ভেজে নেব।
এরকমভাবে তো সামাই বানানো কোনোদিন দেখিনি, তাই দেখতে খুব ভালো লাগছে। পেঁয়াজটা হালকা একটু এখানে ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। তো এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সবজি দিতে পারেন। দিয়ে দেব ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা কুচি। সব কিছু আমি ভালোভাবে একটু ভেজে নেব। তো এইদিকে সব সবজি আমার ভাজা হয়ে গিয়েছে, আলুটাও কিন্তু এদিকে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব টমেটো কুচি। বন্ধুরা, প্রচন্ড মেঘ চলে এসছে, বৃষ্টি এলেই হলো, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। এত মজা লাগছে না এরকম ঠান্ডা ঠান্ডা এই মেঘ মেঘ করে আছে, প্রচন্ড মেঘ আসছে। এই সামানটা খাওয়ার অধীর আগ্রহে বসে আছি এখানে, কখন যে হবে সেটাই ভাবছি। তো এরপরে এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা সামাই। ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব অল্প একটু চাট মশলা আর অল্প একটু কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা, আমার এইদিকে কিন্তু সামাইয়ের এই রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখলেন তো কত সহজভাবে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। তো আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, একদম আলাদা রকম একটা স্বাদ, নতুন একটা রান্না। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো এবার আমি নামিয়ে দেব। এই চাট মশলাটা দিল না, এত সুন্দর একটা সেন্ট বেরোইছে, খুব ভালো লাগছে। তো এই যে ছোট থালের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। তো ওপর থেকে একটু আমি ভাজা বাদাম ছড়িয়ে দেব। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তো ভালো লাগে খেতে, সেই জন্য আমি দিলাম। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি। দেখুন, এই দেখুন, একদম কিন্তু ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, খেয়ে দেখি কিরকম হয়েছে। দারুণ। এটা খেলে সম্পূর্ণ একটা আলাদা রকম স্বাদ। আর বাড়িতে যদি কোনোদিন না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার বানাবেন, এত সুন্দর খেতে লাগছে। আর এত সফট, এত নরম হয়েছে না, দারুণ লাগছে। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে।
ঠিক আছে সব কিছু গরম। সর্ষে ফোড়ন দিয়ে এত সুন্দর লাগছে খেতে, এর স্বাদটা সত্যিই অন্যরকম। এটা দেখতে কিন্তু চাউমিনের মতো লাগছে, কিন্তু চাউমিনের মতো কিন্তু টেস্ট না, সত্যি আলাদা রকম একটা টেস্ট। আর এই সামাইটা এত নরম, মুখে দিলে মানে সত্যি আলাদা একটা রকম মানে রেসিপি, দারুণ। অসাধারণ হয়েছে খেতে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। তো বন্ধুরা, বোনের তো খুব পছন্দ হয়েছে, আর বাচ্চারা বাড়িতে আছে, ওরাও খাবে বাড়িতে। তো আপনাদের আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। তো সবসময় তো সময়ে পায়েস করে বানিয়ে খাওয়াই যায়, তো এরকম একটু আলাদাভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। তো দেখা হবে নতুন একটা রেসিপির সাথে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকমভাবে বানিয়ে গেলে সময়ে পায়েস খাওয়া ভুলে যাবেন।